পীর সাহেব চরমোনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে। কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না, দিচ্ছেন না, চাচ্ছেন না, সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের দিকে, আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে, আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে। আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাতে আপনার ইমামগিরিও থাকবে, মুয়াজ্জিনগিরিও থাকবে, কওমি মাদ্রাসাও থাকবে, আলিয়াও থাকবে, ইসলামী আন্দোলনও থাকবে, দলও থাকবে, আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন। অতএব আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি, যে যে দলেরই হন না কেন, আপনার একটাই ভিশন থাকুক, এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না। আপনাদের কোনো নতুন ইস্যু, ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই। আগামী 6 মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন, যে আমরা সবাই এক, তাতে আমি কিছু পাই কিংবা না পাই, পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করব, হয়তো হতে পারে 5ই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন। আলোচনার ময়দানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছি, প্রত্যেকে যার যার জায়গায়। যে পীরের মজলিসে যাবেন, যে দলের অনুষ্ঠানে যাবেন, সবাই শুনবেন ঐক্য ঐক্য ঐক্য। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে সেই ঐক্যটা বাস্তবায়নে রূপ লাভ করায় যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা কমাতে হবে। যেমন আপনি তখনই সফল হবেন যখন বুঝবেন যে চরমোনাইয়ের ওইখানে যদি জামাতের আমির যায় আর গেলে যদি কোনো বামপন্থীরা কষ্ট পায়, বুঝবেন আপনার ঐক্য সফলতার দিকে যাচ্ছে। আপনি যখন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাজার জিয়ারত করতে, কবর জিয়ারত করতে যাবেন, আর ওইটা দেখলে যদি চরমোনাইকে কেউ গালি দেয়, বুঝতে হবে যে আপনার ঐক্য ফলপ্রসূ হচ্ছে। এক বাক্যে আপনার ঐক্য তখনই সফল হবে যেটা আপনার শত্রুর হৃদয়ে কষ্ট দেয়। আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে আমাদের এই শত্রু চেনা স্বভাবটা, উদারতার কারণে অনেক সময় আমরা ভুল করে বসি এবং একটু ভালোবাসা পেলে, একটু আদর যত্ন পেলেই আমরা আবার ওই ঝুঁকবো যে কোপ দেওয়া, যেটা একটু আগে বললেন, সেটা আমরা ভুলে যাই। অতএব সময় এসেছে, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, বিশেষ করে স্বাধীনতার স্বার্থে, সম্ভবত আমাদের আতাউর ভাই বলেছিলেন, এই দেশ স্বাধীনতা রক্ষা করতে হলে আলেমরাই সবচেয়ে বেশি এগিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরাব্বিরা যেই পথে যাবেন সেই পথে যাবেন। আর যারা অনলাইনে লেখালেখি করেন, আল্লাহর রাস্তায় আর খোঁচাখুচি করবেন না। কার আকীদা খারাপ, কার আকীদা ভালো, কে নামাজ কেমনে পড়ে, কার জিকির জোরে হয় আসতে হয়, কে লাম্বা খাম্বার উপরে লাফ দিয়ে পড়ে, এই সব তদন্ত করার দায়িত্ব কোনো ইসলামপন্থী নাগরিকদের নাই। আমাদের দায়িত্ব এখন একটাই, আমরা সবাইকে মিলে আমরা এক হতে চাই। এবং সেটা যদি সম্ভব হয়, তাহলে পীর সাহেব চরমোনাই যেভাবে ঐক্যের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন, তার মুরিদের তার চাইতে বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জামাতের আমির যেভাবে নেমেছেন, অতএব জামাতের একজন রোকনের ওই আমিরের চাইতে পণ্ডিত হওয়ার দরকার নাই। মামুনুল সাহেব যেভাবে